দিশান গেমিং। ও ভাই উডপিকারের মারাত্মক একটি ঝটকা দেখতে পেলাম। আসিফ কিন্তু নক হয়ে পড়ে আছে এখানে। দিশান গেমিং, ও রে ভাই সাব কেমনে কেমনে উডপিকারের ঝটকা। সামনে রয়েছে ফোরেক্স তাহমিদ। ওরে ভাই দুইজনকে রেড মেরে কিন্তু একদম ডাউন করে দিল। রসবেন মাহিন ডাউন স্ট্রাইক কিন্তু রিভাইভ দিচ্ছে। এখানে চলে এসেছে ফোরেক্স তাহমিদ। এই হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি সিএস টুর্নামেন্ট, যেখানে লিমিটেড মধ্যে খেলা হবে ভিভাস ভার্সেস নন ভিভাস। চারটা ভিভাস কিন্তু এখানে চলে এসেছে। তো দেখা যাক খেলা কেমন জমে ওঠে। এখানে ভিভাস স্কোয়াডে রয়েছে ইউএফবি সাকিব, ফোরেক্স তাহমিদ, দিশান গেমিং এবং লিওডিস গেমিং। এখানে দেখা যাক ভিভাস এবং নন ভিভাসের মধ্যে যে একটা ফাইট, এখানে কিন্তু লিমিটেড এবং আনলিমিটেড খেলা কিন্তু না। এখানে কিন্তু সিএস র্যাঙ্কের মতো খেলা হবে। নন ভিভাসের দিকে তাকালে স্ট্রাইক, রসবেন মাহিন, আসিফ স্পোর্টস সিকে, এই পাশে রয়েছে আরো সাইকো শ্রাবণ। এখানে কিন্তু ফাইট মোটামুটি তারা পজিশন নিচ্ছে। পজিশন এখানে কিন্তু ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবে দুইজনরাই, যেহেতু এই পাশে মারাত্মক স্কোয়াড রয়েছে, ও পাশেও মারাত্মক স্কোয়াড। দেখা যাক খেলা কোথায় গিয়ে গড়ায়। এখানে আমরা দেখতে পারতেছি এক একজন কিন্তু তাদের পজিশন ঠিকঠাক ভাবে নিয়েছে এবং এখানে দেখবো যে কে আগে কখন ডাউন করে ফেলে। এখানে কিন্তু দেখতে পারতো, ওরে ভাই দিশান গেমিং কে কিন্তু নক করে দিল এবং তার প্রো টিমমেট ভিভাসরা কিন্তু তাকে রিভাইভ দেওয়ার জন্য ছুটে এসেছে। ওই পাশ থেকে কিন্তু নন ভিভাস আক্রমণ করে দিয়েছে। দেখা যাক এখানে স্ট্রাইককে কিন্তু দেখতে পারতাছি। এখনো ইউএফবি সাকিব এই পাশে রয়েছে, কিন্তু কড়া ফাইটের মাঝামাঝি সকলে কিন্তু মাঝখানে। এখানে কিন্তু এমপি40 জাতা দেওয়া হচ্ছে। এখানে স্ট্রাইক কিন্তু মারার চেষ্টা করতেছে, ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছে। দিশান গেমিং একটাকে ডাউন করে ক্লিয়ার করার চেষ্টা করতেছে। স্ট্রাইক কিন্তু লাল মেরে দিয়েছে, এখানে আরেকটা লাল মেরে দিয়েছে, ডাউন করে দিয়েছে, কিন্তু স্ট্রাইক একা বেঁচে আছে। দেখা যাক 1 ভার্সেস 4। না এখানে কিন্তু মেরে দিল ভিভাস। প্রথম রাউন্ড উইন হয়ে গেল ভিভাস স্কোয়াড। আমরা চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে। এখানে চারটা ভিভাস কিন্তু একই লাইনে দাঁড়িয়েছে এবং এই পাশে কিন্তু রয়েছে নন ভিভাস। বলতে এখানে কিন্তু ভাই জাম্প করে এখানে ডাউন করে দিয়েছে সাইকো শ্রাবণকে। এখানে কিন্তু ফোরেক্স তাহমিদ এগিয়ে যাচ্ছে এবং কিল করে দিল। এখানে দেখতে পেলাম যে আমরা দিশান গেমিং মেরে দিয়েছে শ্রাবণকে। এখানে কিন্তু রাশ করতেছে তারা। দিশান গেমিং কিন্তু উডপিকার এবং M1087 নিয়ে কিন্তু রাশ না, এখানে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে পজিশন নিয়ে। স্ট্রাইকও কিন্তু এখানে রয়েছে। শর্টেন মারস 7 মাহিনকে কিন্তু ডাউন করে দিয়েছে এই পাশে দেখতে পারতাছি এবং ক্লিয়ারও করে দিল লিওডিস গেমিং। নন ভিভাস স্কোয়াডের কিন্তু দুইটা প্লেয়ার কিন্তু ডাউন এই পাশে দেখতে পারতাছি। ভিভাস স্কোয়াড এখানে বেঁচে আছে তিনটা। এখানে ফুল ড্যামেজ, ওরে ভাই দুইজনকে রেড মেরে দিয়েছে। ফোরেক্স তাহমিদ ভার্সেস আসিফ, দুইজনে কিন্তু ডাউন এবং ক্লিয়ার করে দিয়ে কিন্তু দুইটা রাউন্ড উইন হয়ে গেল ভিভাস স্কোয়াড। আমরা কিন্তু এখন পর্যন্ত নন ভিভাস স্কোয়াডের তেমন কোনো রাউন্ডই পেতে দেখিনি এবং কিলের ব্যাপারটাও কিন্তু একেবারেই লো হয়ে আছে। এই পাশে কিন্তু ভিভাস স্কোয়াড দারুণ দুমদাম বোম ফাটাচ্ছে। এখানে কিন্তু দুজনরা পজিশন নিচ্ছে। শুধু ওয়ান ট্যাপ কে আগে দেবে, ওয়ান ট্যাপ কিন্তু কেউ কাউকে কমে ছেড়ে দেবে না, কারণ ওয়ান ট্যাপে এখানে সবাই মোটামুটি দেখতেছি পারদর্শী এবং হার না মানা এক একজনের প্রতিরোধ হয়ে ওঠা একটা গেম প্লে আমরা আজকে দেখতে পারবো। এখানে কিন্তু কড়া ফাইটের একটা মুখোমুখি আমরা হতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অ্যাড আসলে কি করতে হবে তোমরা তো জানোই। আজ আমি খেলবো ক্রাশ গেম, যেটা খেলতে আমাকে সাহায্য করেছে মেল, যেটা ওনারাই বানিয়েছে উইক টু স্টেশন। এখন আমরা হাজার দিয়ে শুরু করলাম। আমি শিওর এখান থেকে অনেকবার জিততে পারবো। এখানে যত বেশি ওয়েট করবো তত বেশি কিন্তু জিতবো। আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু টাইম স্টপ করতে হবে। ইয়েস আমি জিতে গেছি, এখানে অলমোস্ট 4 গুণ জিতে গেছি। তোমরা ওই গেমটা খেলতে পারো এবং রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ব্যবহার করবে, তাহলে তোমরা পেয়ে যেতে পারো 1,30,000 টাকা পর্যন্ত বোনাস আর 150টা ফ্রি স্পিন। বলা যায় না তোমরা আজকে লাকি হয়ে যেতে পারো। যেই কথা সেই কাজ। এখানে কিন্তু দেখতে স্ট্রাইকে ডাউন করে দিল দিশান গেমিং। এখানে কিন্তু চেষ্টা করতেছে দিশান গেমিং আরেকটাকে কিন্তু উডপিকারতে দারুণ একটা ঝটকা লাগিয়ে দিল এবং বলতে কিন্তু এই পাশে স্ট্রাইকে আবার রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই পাশে কিন্তু আরেকটা ডাউন দিয়েছিল, সেটাকে ক্লিয়ার করে দিয়েছে দিশান গেমিং। কিন্তু আরেকটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা কিন্তু লাগেনি। এই পাশ থেকে কিন্তু এসেছে আবার স্ট্রাইকে রিভাইভ দেওয়ার পরে সে কিন্তু প্যাক ভেঙে জোনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। এই পাশে সাইকো শ্রাবণ কিন্তু মিডকিট করতেছে আর অপোনেন্ট রয়েছে ফোরেক্স তাহমিদ, দিশান গেমিং। এই পাশে কিন্তু দেখতে পারতাছি দিশান গেমিং কে কিন্তু নক করে দিয়েছে। এই পাশে আমরা আরেকটা ফাইট দেখতে পারবো। এই পাশে স্ট্রাইককে কিন্তু নক করে দিয়েছে আর একটা নিমি আছে, সেটা হচ্ছে সাইকো শ্রাবণের সামনে কিন্তু দুইটা ভিভাস প্লেয়ার রয়েছে, ফোরেক্স তাহমিদ এবং রয়েছে লিওডিস গেমিং। এদের সামনে কি সাইকো শ্রাবণ একটা ভালো রাউন্ড বের করে নিয়ে আসতে পারবে কিনা? এখনো কিন্তু নন ভিভাস স্কোয়াড ভালো একটা রাউন্ডই পায়নি এক কথায়। এখন কিন্তু দেখার বিষয় সেটা সে পারবে কি না। তবে সাইকো শ্রাবণ কিন্তু ভালো চেষ্টা করতেছে। এখানে নিচে পড়ে গেল, এখানে আবার নিচে পড়ে গেছে। লিওডিস গেমিং কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছে শ্রাবণ। এইখানে কিন্তু ডাউন করে দিয়েছে। এই পাশে কিন্তু দেখতে পারতেছি না ফোরেক্স তাহমিদ কিন্তু ক্লিয়ার করে দিয়ে তিনটা রাউন্ড উইন হয়ে গেল ভিভাস স্কোয়াড। এই যে সিএস টুর্নামেন্ট, এখানে কিন্তু গাইস তিনটা ম্যাচ হবে। এখানে কিন্তু যারা দুইটা ম্যাচ উইন হতে পারবে তারাই কিন্তু হয়ে যাবে উইনার। এখানে কিন্তু দেখতে পারতাছি ভালো একটা টিপি চলতেছে এবং ডাউনও করে দিয়েছে। একটা বিষয় গাইস, তোমাদের অনেকের অবজেকশন আছে, সেটা হচ্ছে গাইস আমি কেন সব সময় টিকটক বা এইটা নিয়ে গেম প্লে করানো হয়। এখন বিষয়টা হচ্ছে যে দেখো, তোমাদের গেম প্লে তো আমার দেখা হয়নি, এদের গেম প্লে দেখি এবং খেলাই যখন দেখতে পারি যে এরা ভালো খেলতেছে তখন কিন্তু এদের নেওয়া হয়। এখন বিষয়টা হচ্ছে তোমাদের গেম প্লে গুলো আমি দেখতে চাই, তোমাদেরকে আমি টুর্নামেন্টে নিতে চাই। আমি কিন্তু মন থেকে বলছি গাইস তোমাদেরকে টুর্নামেন্টে নেব। এখন তোমাদের সবাই ধরো যে আমি কিন্তু ভালো খেলি বিষয়টা এমন না, সবাই কিন্তু ভালো খেলে বিষয়টা এমন না। এজন্য তোমরা যারা ভালো খেলো তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবা আমার ফেসবুক আইডির লিংক দেওয়া আছে, তো তোমরা ওইখানে চলে যাবা এবং তোমাদের ভালো
ভালো গেম প্লেটা একটু ভিডিও করে আমাকে ওইখানে ইনবক্সে শেয়ার করে দেবা, এবং আমি দেখব ভালো যারা খেলে, ভালো যারা গেম প্লে করে তাদেরকে আমি অবশ্যই 100% চেষ্টা করব টুর্নামেন্টে নেওয়ার জন্য। তবে এখন বিষয়টা হচ্ছে ভিভ্যাজ স্কোয়াড কিন্তু একটু ডাউন মেরে গিয়েছে। এখানে ফোরেক্স তাওহিদ কিন্তু বেঁচে আছে, সে একটা কিল অলরেডি করে দিয়েছে এই রাউন্ডে। তবে এখানে দেখতে পারবো নন ভিভ্যাজ কি কামব্যাক করতে পারবে কিনা। স্ট্রাইকের সামনে ফোরেক্স তাওহিদকে কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে দিল স্ট্রাইক। আমরা কি ধরতে পারি গাইস, আমরা কি ধরতে পারি যে নন ভিভ্যাজ স্কোয়াড এখন কামব্যাক করবে কি না? যদি কামব্যাক করে ফেলে নন ভিভ্যাজ তাহলে কিন্তু একদম খেলা পুরো মাখন হয়ে যাবে। তো সেটা আমরা দেখবো। এই পাশে কিন্তু নন ভিভ্যাজ যারা আছে তারা প্রচুর পরিমাণ ট্রাই করতেছে, আর অপোনেন্টে ভিভ্যাজ স্কোয়াড কিন্তু প্রথম থেকেই তাদের সেরাটা দিয়ে আসতেছে। এখন আমরা দেখতে পারতাছি এরা কিন্তু সবাই ভিভ্যাজ এবং নন ভিভ্যাজ এরা কিন্তু খুব সেভে থেকে গেম প্লে করতেছে এবং ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে, কারণ ওয়ান ট্যাপ দিয়ে দূর থেকে ডাউন করতে পারলে মোটামুটি একটা ভালো হতো। তবে এখানে দিশান গেমিং কিন্তু ডাউন হয়ে গেল। এখানে মনে হয় র7 মাহিন না আসিফ ডাউন করেছিল। এখন কিন্তু শ্রাবণ ফোরেক্স তাওহিদকে কিন্তু ডাউন করে দিল। ফোরেক্স তাওহিদ কিন্তু অনেক ভালো গেম প্লে করতেছে। এখানে আমরা কি এখন ধরে নেবো যে নন ভিভ্যাজ স্কোয়াড এখানে কামব্যাক করবে? এখানে কিন্তু ইউএফবি সাকিব এখন পর্যন্ত ভালো একটা কিল করতে পারেনি। এখানে লিওডিসও কিন্তু ডাউন হয়ে গেল, বেঁচে আছে ইউএফবি সাকিব। এখানে দেখতে পারবো 1 ভার্সেস 4 সিচুয়েশন। তবে মনে হচ্ছে না, হ্যাঁ তবে এখানে মেরে দিল কিন্তু র7 মাহিনের কিন্তু আমরা দেখতে পারিনি এখন পর্যন্ত খুব একটা ভালো কিল। আমরা কিন্তু আশা করতেছি এখানে যারা প্লেয়ার রয়েছে সবাই কিন্তু এক একজনের জায়গা থেকে এক একজন সেরা বেস্টটা দেওয়ার ট্রাই করবে এবং ভালো গেম প্লেটা আমরা দেখতে পারবো। এখন সেটা দেখতে পারবো আজ এই খেলার মাঝে। এই টুর্নামেন্টে শুধু হেডশটের পর হেডশট মারলেই হবে না, এখানে কিন্তু বুদ্ধি দিয়ে গেম প্লে করতে হবে। আর সেই বুদ্ধি কিন্তু দুই স্কোয়াডই খাটাইতেছে, এক একজন পজিশন নিয়ে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছে, হেডশট দেওয়ার ট্রাই করতেছে। আমরা কিন্তু দেখতে পারতেছি একজনও কিন্তু কাঁচা খেলোয়াড় না, সব কিন্তু এখানে পাক্কা খেলোয়াড়। র7 মাহিন কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এই পাশে রয়েছে দিশান গেমিং, সে কিন্তু হয়তোবা দেখে ফেলেছে র7 মাহিনকে। তবে এই পাশে ডাউন হয়ে আছে কিন্তু লিওডিস গেমিং, হয়তোবা দূর থেকে কোথাও ড্যামেজ দিয়ে অথবা ডাউন করা হয়েছে তাকে, এখানে কিন্তু রিভাইভ দেওয়া হয়ে গেল। এই পাশে দেখতে পারতে দিশান গেমিং, এখানে কিন্তু দেখতে পেলাম উডপিকার দারুণ একটা ঝটকা কিন্তু এখানে দেখতে পেলাম র7 মাহিনকে দিয়ে দিয়েছে। না র7 মাহিনকে আগে ডাউন করেছিল, মাত্র আসিফকে ডাউন করে দিল কিন্তু দিশান গেমিং। এখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে, স্ট্রাইকের পারফরমেন্স আমরা কিন্তু এখনো খুব একটা ভালো দেখতে পারিনি, কারণ ও ভাই দিশান গেমিং কিন্তু পুরো মাখন লাল করে দিল একদম হেডশট দিয়ে। কথার মাঝে মাঝে কিন্তু ভিভ্যাজ স্কোয়াড এখানে পাঁচটি রাউন্ড নিয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ও ভাই দূর থেকে এইখান থেকে লিওডিস গেমিং কিন্তু একটা ডাউন করে দিয়েছে, আবার রাশ করতেছে, এখান থেকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছে আসিফ ভাইকে। আসিফকে কিন্তু ডাউন করে দেওয়ার পরে এখানে কিন্তু এগিয়ে যাচ্ছে তাওহিদ কিন্তু র7 মাহিনকে ডাউন করে দিল। ও ভাই ডাউনের সাথে সাথে সে কিন্তু রাশ দেওয়ার চেষ্টা করতেছে। এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি স্ট্রাইক কিন্তু র7 মাহিনকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে। এই পাশে চলে এসেছে তাওহিদকে কিন্তু মারতে চায়। ও ভাই এখানে কিন্তু স্ট্রাইক নক করে দিল এবং তাওহিদকে এই পাশে কিন্তু দেখতে পারতেছি দিশান গেমিং এর আরেকটা ওয়ান ট্যাপ। ভাই উডপিকার দিয়ে কি খেলে রে ভাই, স্ট্রাইককে নক করে দেওয়ার পরে তাকে ফিনিশ দেওয়ার চেষ্টা করতেছে দিশান গেমিং। এখানে কিন্তু আরেকজন এই পাশ থেকে ফাইট করতেছে, খুব সম্ভবত সাইকো শ্রাবণ, তাকে মারার জন্য এগিয়ে যাচ্ছে কিন্তু দিশান গেমিং। কিন্তু এই পাশে আরেকজন নক হয়ে আছে, লিওডিস গেমিং এগিয়ে যাচ্ছে। দেখতে পারতাছি আমরা নন ভিভ্যাজ স্কোয়াডকে কিন্তু ফিনিশ করে দেওয়ার চেষ্টা করতেছে এবং বলতে কিন্তু তাদেরকে ফিনিশ করে দিল ভিভ্যাজ স্কোয়াড। গাইস তোমরা একটু ভিডিওটা বেশি শেয়ার করে দাও। এ পর্যন্ত ভিডিও যারা দেখেছো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু 1,50,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি গাইস। তোমাদের এত ভালোবাসা, সত্যি তোমরা এত ভালোবাসা দিচ্ছ যেটা অকল্পনীয়। তবে এখানে কিন্তু আমরা দেখতে পারবো এটা কি লাস্ট রাউন্ড হয়ে যাবে নাকি আরো কয়েক রাউন্ড নিয়ে এগিয়ে আসবে ভিভ্যাজ না নন ভিভ্যাজ স্কোয়াড। এখানে স্ট্রাইক কিন্তু ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে, অপোনেন্টের দিশান গেমিং ছিল। দিশান গেমিং কিন্তু একটু সাইডে চলে আসলো, একটু পজিশন বাড়াই নিল। এই পাশে রয়েছে আবার ফোরেক্স তাওহিদ, সে কিন্তু আবার ব্যাক করতেছে তাদেরকে ওয়ান ট্যাপ দেওয়ার জন্য। বলতে ফোরেক্স তাওহিদ কিন্তু নক হয়ে আছে। আমরা যদি একটু কিলের দিকে তাকাই এখানে কিন্তু দেখতে পারতাছি ভিভ্যাজ স্কোয়াডরা ভালো কিল করেছে। তাওহিদ কিন্তু 5টা কিল করেছে, দিশান গেমিং 11টা কিল করেছে, ইউএফবি সাকিব 1টা কিল করেছে এবং লাস্টে লিওডিস গেমিং কিন্তু 8টা কিল করেছে। এখানে কিন্তু ডাউন করে দিল ইউএফবি সাকিবকে। আমরা কিন্তু ইউএফবি সাকিবের সেই গেম প্লেটা এখন পর্যন্ত দেখতে পারিনি। স্ট্রাইক কিন্তু মোটামুটি বেশ ভালো গেম প্লে করতেছে, এখানে তাদের টিমমেট কিন্তু খুব একটা ভালো গেম প্লে করতে পারেনি, এজন্যই হয়তো বা তারা রাউন্ডে এতটা পিছিয়ে আছে। তবে ম্যাচ কিন্তু এই একটাই না, সামনে কিন্তু আরো ম্যাচ রয়েছে, তিনটা ম্যাচ হবে। এটা কিন্তু প্রথম ম্যাচ। এখানে কিন্তু প্যাকের ভিতর ফাইট, র7 মাহিনকে কিন্তু ডাউন করে দিল লিওডিস গেমিং কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবে। এক কথা এখানে কিন্তু বেঁচে রয়েছে স্ট্রাইক একা। স্ট্রাইক কি পারবে দুইটা ভিভ্যাজ প্লেয়ারকে ডাউন করে রাউন্ডটাকে বের করে নিয়ে আসার জন্য? এই পাশে ভিভ্যাজে কিন্তু রয়েছে দিশান গেমিং, সে কিন্তু মারাত্মক খেলেছে। আরো রয়েছে লিওডিস গেমিং, সেও কিন্তু মারাত্মক খেলেছে। তবে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা দিশান গেমিং এর একটা কিন্তু বডি না, এখানে কিন্তু MP40 দিয়ে পুরো ক্লিয়ার করে দিল ভিভ্যাজ স্কোয়াড। এবং এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা কিন্তু ভিভ্যাজ প্লেয়াররা, ভিভ্যাজ স্কোয়াড তারা কিন্তু উইন হয়ে গেল 7-2 এবং ভিভ্যাজ প্লেয়াররা কিন্তু 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটা উইন হয়ে বেশ ভালো একটা গেম প্লে দেখিয়ে দিল। এবং পরবর্তী ম্যাচগুলোতে দেখতে পারবো নন ভিভ্যাজ স্কোয়াড কি কামব্যাক করতে পারে কিনা। তবে আজকের প্রথম
প্রথম ম্যাচটা ছিল এ পর্যন্তই টুর্নামেন্টের। তো তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইজ। আর হ্যাঁ, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও, কারণ আমরা বিবাজের খুব কাছাকাছি।